সালামুন আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের যে বশীকরণটা শিক্ষা দেব, এটি একটি ম্যাজিকের মতো বা একটি জাদুবিদ্যাও বলতে পারেন। যে এই জিনিসটি যদি আপনার প্রিয় ব্যক্তি বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে দিতে পারেন, সে যদি এটাকে হাত দিয়ে স্পর্শ করে কোনোভাবে, তাহলে সে আপনার সাথে সাথে বশীকরণ হয়ে যাবে। এটি আমার চ্যানেলে দেওয়া অন্যরকম একটি বিদ্যা, এর আগে হয়তোবা দেইনি আমার চ্যানেলে এরকম বিদ্যা। তো এটির মাধ্যমে আপনারা খুব সহজেই বশীকরণ করতে পারেন। আর আমি থাম্বনেলের উপরে লিখছি যে মানে যাকে ভালোবাসার কথা বলবেন সেই রাজি হবে। এটা বলার কারণটা আমি বলি। এটা হলো, আপনারা যারা ভালোবাসেন বা যারা কাউকে না কাউকে ভালোবাসে, তারা কি করে, যখন আপনারা যে আপনার প্রিয় ব্যক্তিটিকে ভালোবাসার কথা বলেন বা ফুল বা যে কোনো একটা জিনিস তার হাতে দেন, দেওয়ার পরে বলেন আমি তোমাকে ভালোবাসি বা এই ধরনের কিছু একটা বলেন। তো এটা বলার পর সে যখন রাজি হয় না, তো তখন কি বলবো, সবচেয়ে মন খারাপ বেশি হয়। তো সেটা যাতে না হয়, সেটা হবে না, এই বিদ্যাটি আপনি যদি প্রয়োগ করেন, সেই যে কোনো সেই জিনিসটা আপনার সেই ভালোবাসার মানুষটির হাতে ধরবেন, দিবেন তাকে। দেওয়ার পরে আপনার ভালোবাসার কথাটি বলবেন, দেখবেন সে আর না করবে না, রাজি হয়ে যাবে। এই বশীকরণটা, এই জিনিসটা আপনার ভালোবাসার মানুষের হাতে দেওয়ার সাথে সাথেই সে বশীকরণ হবে। সেই কারণে তাকে বললে সে আর না করবে না, এটাই সেই লেখাটার মানে। আশা করি বুঝতে পারছেন। আর বিদ্যাটার প্রয়োগবিধি অনেক সহজ, আপনারা কিভাবে প্রয়োগ করবেন এখন বলি। তবে ভুলেও এটি কেউ খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু ক্ষতি হবে এবং কাজ হবে না এবং আমার অনুমতিও থাকবে না। আর বিদ্যাটি প্রয়োগের জন্য অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন। আর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, সেখানে আপনাদেরকে অনেক কিছু দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমার আরেকটি চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই চ্যানেলও জয়েন হতে পারেন। তো এখন বলি কিভাবে কাজ করবেন। মন্ত্রটা প্রথমে শনিবার অথবা মঙ্গলবার 108 বার জপ করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর 108 বার চোখ বন্ধ করে পাঠ করবেন আর কি, তাহলে মন্ত্রটা জাগ্রত সিদ্ধ হয়ে যাবে, যদিও সিদ্ধ এবং জাগ্রত মন্ত্র। এরপর আপনি যখন কাজ করবেন, শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে কাজটি করতে হবে। আপনি যখন আপনার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবেন, তার আগে একটি আপনি ফুল কিনে আনবেন, কিনে আনবেন বা আপনার কাছে থাকলেও হবে, সুগন্ধিযুক্ত ফুল এবং সুন্দর ফুল যেটা আপনার পছন্দ হয়। তো সেই ফুলের ওপর পূর্ব দিকে মুখ করে বসে আপনি 108 বার মন্ত্রটি পাঠ করে 108 বার ফু দিবেন। আর মন্ত্রের অমুকিংয়ের জায়গায় আপনার সেই যাকে বশ করবেন তার নামটি উল্লেখ করবেন। 108 বার মন্ত্র পাঠ করে 108 বার ফু দিবেন, একবার পাঠ করবেন, একবার ফু দিবেন। এরপরে সেই ফুলটা আপনার প্রিয় ব্যক্তিটির হাতে দিবেন, দেওয়া মাত্রই বশীকরণ হবে এবং তাকে আপনি ভালোবাসার কথা বলবেন, দেখবেন সে রাজি হয়ে যাবে। আর আপনার যদি আগে থেকে কারোর সাথে সম্পর্ক থাকে বা সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তো আপনি সেই ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।